তো সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা কেমন হবে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন, প্রথমে হচ্ছে বরবটি সিম তুলে নেব। তো এই যে দেখুন, এখানে হচ্ছে অনেক ধরনের শাকসবজি লাগানো হয়েছে। এগুলো হচ্ছে স্যাপটা সিম বলে। তো এই স্যাপটা সিমগুলো তো এখন হয় না, এগুলো হবে হচ্ছে আশ্বিন কার্তিক মাসে, তো এরকম থাকবে। আর বরবটি গাছে এই যে বরবটি সিম, তো এই যে বরবটি গাছে বরবটি ধরেছে। আর বোন সকালবেলায় কয়েকটা তুলেছিল, আর বাকি রয়ে গেছে। এই বরবটিগুলো এখন তুলে নিচ্ছি। হ্যাঁ, আর এই যে দেখো কুমড়ো গাছে কুমড়ো ধরেছে কত সুন্দর। এই যে ছোট ছোট কুমড়ো ধরেছে, এই একটা টমেটো গাছে টমেটোগুলো বেশ সুন্দর ধরেছে। এই যে দেখো বরবটি বোন রেখে হচ্ছে চলে গেছে, দেখতে পাইনি হয়তো। আর এই যে দেখো ভুট্টা গাছে কত সুন্দর মোচা বের হয়েছে, কত বড় সাইজের। আর এই ফুলের সিমগুলো দেখো কত সুন্দর। এই যে স্যাপটা সিমের ফুল ধরেছে, এই যে সিমও ধরেছে। মানে আমি এবার হচ্ছে মিশ্র ফসল করেছি, সব ধরনের ফসলই আছে। তো মোটামুটি তুলে নিয়ে আসি, আর কয়েকটা বাড়ি আছে। তো পুরো রেসিপিটা দেখতে থাকুন, এবার যে রান্না হবে এগুলো। চলো, তো এই যে দেখেছো, বলেছিলাম না বাড়িতে বোন অনেকগুলো সিম তুলে রেখেছে। এগুলো এবার সুন্দর করে হচ্ছে কুটে নেব। বেশ একটু লম্বা লম্বা মতো দিয়ে, বেশ একটু লম্বা লম্বা করে দিচ্ছি, তরকারি রান্না করবো। তো আর এই সিমগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে। কে কে ভালোবাসে আমার মতো এই সিমগুলো খেতে, কমেন্টে জানাবে কিন্তু। তো উনুনে হচ্ছে আগুন দিয়ে দিয়েছি, এই যে চুলোটা ধরিয়ে দিয়েছি। এবার হচ্ছে কড়াইতে জল দিয়ে দেব, কারণ আগে হচ্ছে আলুটা সেদ্ধ করে নেব, তারপর সিম দেবো, তাহলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। না, আগে আলুটা সেদ্ধ করবো না, আগে মাছগুলোই ভাজি করে নেব। এই যে এগুলো হচ্ছে বাটা মাছ, এই বাটা মাছটাই এখন রান্না করব। তো বাটা মাছটা ভাজি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম। এই যে দেখো মাছগুলো সুন্দর ভাজি করা হয়ে গেছে, এবার মাছগুলো হচ্ছে তুলে নেব। এই যে দেখো মাছগুলো তুলে নিয়েছি, এবার হচ্ছে আলু দিয়ে দেব। তো বন্ধুরা, এবার হচ্ছে কড়াইতে আলুগুলো দিয়ে দেব। আর এই যে বাটা মাছটা আমি হচ্ছে জীবনে এবার মানে এই প্রথমবার খাবো। কেমন হবে জানি না, মা বলছিল ভুনা করতে, আমি বললাম না, গরম পড়েছে, গরমে ভুনা করতে ইচ্ছে করছে না। তো আজকে হচ্ছে আমি সিম আলু দিয়ে পাতলা ঝোল করে খাবো এই মাছটা। বললো ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। তো বন্ধুরা, এই যে আলুতে জল দিয়ে দিয়েছি হালকা ভেজে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা নামিয়ে এবার হচ্ছে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে এবার দিয়ে দেবো জিরা ফোড়ন। এইখানে হচ্ছে জিরে দিয়েই রান্না করো, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন, কিন্তু আমার পেঁয়াজ রসুন ভালো লাগে না বরবটিতে, এই জন্য হচ্ছে জিরে বাটাই দেবো। আর জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করব। এই যে দেখুন, জিরেটা ভেজে হচ্ছে আমি তুলে রেখে দেব। রেখে দেওয়া তারপর হচ্ছে পরে বেটে তরকারিতে দিয়ে দেবো, অন্যরকম একটা টেস্ট লাগবে। তো এই যে জিরাটা আমি তুলে নিচ্ছি, আপনারা চাইলে এরকমভাবে তুলে নিতে পারেন, কিংবা এমনি শুকনো খোলায় ভেজে দিতে পারেন, সমস্যা নেই। তো এবার হচ্ছে এই যে দেখো আমি সিম দিয়ে দিলাম। সিম আর আলু একসঙ্গে দিতে হবে, কিন্তু আমি আলুটা মানে সিদ্ধ করেছিলাম সেই গরম জল থেকে তুলে পারিনি, তাই জন্য আগে সিম দিয়ে দিলাম। এই যে পরে দেখো আলুও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এরকম করেও দিতে পারো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কয়েকটা বলতে যেটুকু প্রয়োজন সেটুকুই দিয়েছি, তবে আজকে আমার একটু কম হয়ে গেছিলো, পরে আবার একটু অ্যাড করে দিয়েছি। তো এবার হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো আপনারা যে যেমন লবণ খাবেন ঠিক সেরকমভাবেই দেবেন। আমাদের বাড়িতে সবাই একটু লবণ বেশি খায়, সেজন্য একটু বেশিই পড়েছে। তো এটা হচ্ছে কষিয়ে নিতে হবে মাংসর মতো করে, তাহলেই বেশি ভালো লাগবে। তো এবার হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে।
হলুদ গুঁড়ো দিয়েও কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে সুন্দর করে আবারও একটুখানি কষিয়ে নেব। সব কিছু তো আর এক ভিডিওতে দেখানো যায় না, এই জন্য কেটে কেটে কিছুক্ষণ পরে এই যে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এর ভিতরে গরম জল দিয়ে দেবো। আলু সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। গরম জল দিলেই বেশি ভালো হয়, কারণ হচ্ছে সিম আলু সেদ্ধ করা থাকে, আর সেদ্ধ আলুতে হচ্ছে ঠান্ডা জল দিলে আলুটা শক্ত হয়ে যায়, তেমনভাবে আর হচ্ছে সেদ্ধ হতে চায় না। তার জন্য গরম জলই দিয়ে দিয়েছি। এবার এর সঙ্গে সঙ্গে মাছগুলোও দিয়ে দেব। তো মাছগুলো হচ্ছে এই যে দেখো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাটা মাছ। এই মাছটা আমি আগে কখনো খাইনি। বড় করার জন্য মা রেখেছিল, কিন্তু আজকে দাদা ভুল করে বাড়ি নিয়ে এসেছে, তো তাই জন্য এটা এখন আজকে খাওয়া হচ্ছে। তো কে কে আগে খেয়েছেন বাটা মাছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো আগে খাইনি, তো এবার হচ্ছে প্রথম খাবো। আর আমি রান্নাটা বিকালবেলা করেছি, রাত্রিবেলা খাবো, তাই জন্য বলতেও পারবো না যে কেমন টেস্ট। তো এই যে জিরে বেটে রেখে দিয়েছি, এবার তরকারিটা ঢাকনা খুলে নিয়েছি। তো এই যে দেখুন, এবার জিরে বাটাটাও সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার তরকারিটা নামিয়ে নেবো হালকা কিছুক্ষণ জাল করেই। তো আপনারাও এরকমভাবে বাড়িতে একবারের জন্য হলে রান্না করে খেয়ে দেখবেন।